সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 41 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দঘোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি দেখবো। আশা করি পুরো ক্লাসটি ধরে সাথে থাকবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, অহুই। অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে দুই, শব্দকোষ নাম্বার 2। তো 2 নম্বর শব্দকোষে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইয়মচ্যাক খাগং। ইয়মচ্যাক খাগং মানে কি? ড্রাইং, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। অর্থাৎ ড্রাইং প্রসেস বা আপনি বলতে পারেন যে রঙের যে প্রসেস, সেই প্রসেস বা সেই প্রক্রিয়াকরণ সম্পর্কিত শব্দকোষটা আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো 41 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশে। তো প্রথমে যেটা বলা হয়েছে দেখেন, সনিয়ন। এই সনিয়ন সমিউ, এটার অর্থ বোঝায় যে প্রাকৃতিক ফাইবার। সমিউ শব্দ অর্থ ফাইবার বলতে পারেন, তারপরে টেক্সটাইল বলতে পারেন, তন্তু বলতে পারেন, সুতা বলতে পারেন। তো আসলে বিষয়টা ফাইবার আমরা অর্থ করলে বেটার হয়। তো যে কোনো একটা অর্থ করলেই হবে আর কি। তো সনিয়ন সমিউ শব্দের অর্থ কি? সনিয়ন সমিউ শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক ফাইবার। প্রাকৃতিক ফাইবার বলতে কি বোঝায়? যেগুলো মূলত প্রকৃতি থেকে উৎপন্ন করা হয়। আর আরেকটা বলছে হাফসং সমিউ। হাফসং সমিউ যেটার অর্থ হচ্ছে সিনথেটিক ফাইবার, যেটা মূলত মানুষ আর কি তৈরি করে থাকে বিভিন্ন উপাদানের সংমিশ্রণে, অর্থাৎ কৃত্রিমভাবে যে তৈরি হয়। তো আমরা প্রাকৃতিক ফাইবারের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, মিয়ন। এই মিয়ন শব্দের অর্থ হচ্ছে তুলা। মিয়ন শব্দের অর্থ কি? তুলা। মো, এই মো শব্দের অর্থ হচ্ছে পশম। আর খিয়ন শব্দের অর্থ হচ্ছে সিল্ক, অর্থাৎ সিল্ক যে পোকা থেকে তৈরি হয় সেই সিল্ক। তো আশা করি বুঝতে পারছেন যে প্রাকৃতিকভাবে মূলত তুলা থেকে, পশম থেকে, সিল্ক থেকে যেগুলো তৈরি হয় সেগুলো প্রাকৃতিক ফাইবার বলা হয়। আর এখানে বলা হয়েছে যে সিনথেটিক ফাইবার যেগুলো, সেগুলো বলা হয়েছে নাইলন, অর্থাৎ আমরা যেটাকে লাইলন বলে থাকি। আকুরিল বলছে যেটাকে বলা হয় একাইলিট শীট আর কি। এরপরে যেটা বলা হয়েছে দেখেন, ফুল্লি এসুথ, মানে প্লাস্টিক যেটাকে আমরা বলে থাকি, ফুল্লি এসুথ অর্থাৎ প্লাস্টিক। আশা করি এটাও বুঝতে পারছেন। তো আসলে এই শব্দকোষটা মূলত বিভিন্ন রকমের ফাইবার তৈরির বিষয়ে আর কি আলোচনা করা হয়েছে। তাই পিকচারগুলো সুন্দরভাবে গুরুত্বের সাথে আপনারা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, ওনদানুল নথা। ওনদানুল নথা শব্দের অর্থ কি? কাপড়ের ভেতরে ঢুকানো, অর্থাৎ কাপড়ের ভেতরে কি ঢুকানো অর্থে ব্যবহার করা হয়। তাহলে ওনদান শব্দের অর্থ আপনারা বুঝবেন কাপড়। ওনদান শব্দের অর্থ কি? কাপড়। তারপর বলছে ইয়াকফুমুল নথা। ইয়াকফুমুল নথা মানে কি? কেমিক্যাল যোগ করা, মানে কেমিক্যাল ঢুকানো বলতে পারেন বা কেমিক্যাল রাখাও বলতে পারেন। দেখেন উনি জার্কিনে করে কেমিক্যাল আনতেছে, এটাই মূলত বোঝানো হয়েছে। ওই মেশিনের মধ্যে কেমিক্যাল ঢুকাবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। আর এখানে কাপড় ঢোকানো মানে কাপড়গুলো মেশিনের মধ্যে ঢোকাচ্ছে, এই বিষয়টা বলছে। তারপরে ফিওব্যাক হায়দা। ফিওব্যাক হাদা শব্দ অর্থ কি? ফিওব্যাক হাদা শব্দ অর্থ কাপড় ধোলাই করা। তো এইটাকে আমরা সাধারণত বলে থাকি কাপড় ধোয়া আর কি, সেটা মূলত বোঝানো হয়েছে। ওয়ান্দানুল ফিয়দা। ওয়ান্দানুল ফিয়দা শব্দ অর্থ কি? কাপড় ছড়িয়ে দেওয়া, অর্থাৎ কাপড়টাকে বিছিয়ে দেওয়া, যেটাকে বোঝানো হয়ে থাকে। তো এই পিকচার গুলো খুব সুন্দরভাবে দেখলেন, এগুলো গুরুত্বপূর্ণ পিকচার। পরবর্তীতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ইয়ম রিও রুল সক্তা। ইয়ম রিও রুল সক্তা, এটার অর্থ কি? এটার অর্থ রং মিশ্রিত করা। দেখেন এখানে বিভিন্ন ধরনের রংগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো মিশ্রিত করার একটা প্রক্রিয়া চলতেছে, এটাই আর কি ইয়ম রিও রুল সক্তা। এরপর আছে ইয়ম শেখ হাদা। ইয়ম শেখ হাদা শব্দ অর্থ কাপড় ছোপানো। কাপড় ছোপানো, অর্থাৎ কাপড় ছোপানো বলতে কাপড়ের আর কি পানি আর কি চিপে বের করা, যেটাকে বোঝানো হয়েছে। তা বলছে স্বেচ্ছ খাদা। স্বেচ্ছ খাদা শব্দের অর্থ কি? স্বেচ্ছ খাদা শব্দের অর্থ ধোয়া, অর্থাৎ ধোয়া বোঝানো হয়েছে। তারপরে বলছে খঞ্জ হাদা বা মাল্লিদা, খুব গুরুত্বপূর্ণ শব্দ, যেটার অর্থ হচ্ছে শুকানো, কাপড় শুকানো। হ্যাঁ, খঞ্জ হাদা মানে শুষ্ক বোঝায়, শুকানো আর কি, এটা বোঝানো হয়েছে। তো আমরা ইনশাল্লাহ 41 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর শব্দকোষটা ইনশাল্লাহ শেষ করে ফেললাম। এবার আমরা এই শব্দকোষের নিচে বেশ কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলা হয়েছে হায়ান্থা, হাইয়াথা। হাইয়াথা শব্দের অর্থ কি? হাইয়াথা শব্দের অর্থ সাদা হওয়া, মানে সাদা হয়ে যায় এরকমটা আর কি বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ফুনসুনমূল। ফুল সুনমূল, তাহলে ফুল সুনমূল শব্দের অর্থ কি? ভেজাল, অপবিত্র, মানে যেটা ভেজাল বলে, ইমপিউরিটিস, ইমপিওর যেটা ভেজাল।
যে গো হাদা, এই যে গো হাদা শব্দের অর্থ কি? যে গো হাদা শব্দের অর্থ হচ্ছে মূলত বাদ দেয়া বা দূর করা, যেটাকে রিমুভ, দূর করা বোঝায়। থালসু, থালসু শব্দের অর্থ জল সাফ, দূর করা, অর্থাৎ পানির হয়তো বা দাগ আছে সেগুলো দূর করা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এবার বলছে সদুরুদা, সদুরুদা শব্দের অর্থ তাড়াতাড়ি, দ্রুত। তারপরে যেটা বলছে খুরদা, এই খুরদা মানে কি? বাছাই করা, নির্বাচন করা। অঙ্গিদা, অঙ্গিদা মানে কি? জটিল। তারপরে হচ্ছে মাগ দ্যাগি, মাগ দ্যাগি, এটার অর্থ আঠালো। এরপরে যেটা হচ্ছে ঝত্তা, ঝত্তা শব্দ তো মিশ্রিত করা বা মিশ্রণ করা, যেটা আমরা বলতে পারি। তাহলে আশা করি আমরা এই শব্দগুলো শেষ করলাম। এখন আমাদের যে 2 নম্বর শব্দকোষটা দেখলাম, এই 2 নম্বর শব্দকোষ থেকে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। সেই উদাহরণগুলো আমরা চেষ্টা করব আমাদের মতো করে সলভ করা। তো প্রথমে যেটা বলছে কোয়ানিকে ইনুন সম্পর্ক আছে, হ্যাঁ, খদগিরি বিষয়ের সাথে, ইয়নগিয়ল হাসেও সম্পর্ক যুক্ত করুন, মানে সংযোগ করা, মানে সম্পর্ক আছে এরকম বিষয়ের সাথে আপনাকে কি করতে হবে? জিনিসগুলো যুক্ত করতে হবে। এই বিষয়টি আর কি বোঝানো হয়েছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, উপরে বেশ কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর সাথে আমাদের নিচের শব্দগুলো কি করতে হবে? সংযোগ ঘটাইতে হবে। এই বিষয়টাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, এটা আমরা যদি সবগুলোর অর্থ আগে করে নিই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তো প্রথমে দেখতেছেন ইয়মসা কাদা, যেটা আমরা উপরে দেখে আসলাম, কাপড় ছোপানো, অর্থাৎ কাপড় ছোপানো। খঞ্জ হাদা মানে কি? শুকানো, কাপড় চোপড় শুকানো অর্থে ব্যবহার। ফিও ব্যাগ হাদা, যেটার অর্থ হচ্ছে কাপড় ধোলাই, কাপড় ধোলাই করা, যেটা বোঝানো হয়েছে। তারপরে এটা বলতে পারেন যে শেষ কাদা মানে কি? কাপড় ধোয়া বলতে পারেন। তো এখন আমরা নিচে যেগুলো আছে সেগুলো আর কি সলভ করার চেষ্টা করব। তো দেখেন কোনটার সাথে কোনটা যেতে পারে। আমরা একটু যদি উপরে তুলি, দেখেন প্রথমে আছে ওয়ান্দানুল মানে কাপড়। ওয়ান্দানুল শব্দ তো কাপড়। হায়াখে মান্দুরয়, হাইয়াকে মান্দুরয়, তার মানে কি? ফেব্রিক্সে সাদা করে তৈরি করা, মানে সাদা করা, যেটাকে বোঝানো হয়েছে। যেহেতু সাদা করা অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে এইটার উত্তর কোনটা হতে পারে? যেহেতু এখন দেখেন এই প্রথমটা কি? কাপড় হচ্ছে ছোপানো, কাপড় ছোপালে কি সাদা হয়? না। কাপড় শুকালে কি সাদা হয়? না। তাহলে কি করলে? কাপড় ধোলাই করলে সাদা হয়? হ্যাঁ, হতে পারে। আর এখানে বলছে স্বেচ্ছায় সাদা, যেটার অর্থ হচ্ছে কাপড় ধোয়া, ধুলে। তো আসলে ধোলাই করার মাধ্যমে, কিসের মাধ্যমে সাদা হতে পারে একটা কাপড়? কাপড় ধোলাই করার মাধ্যমে এটা সাদা হতে পারে। তাই আমরা এই 3 নম্বরের সাথে আমরা 1 নম্বরটা জুড়ে দিব। এরপরে যেটা দেখবো ওয়ান দানুর কাপড় একও থাকে সিসা, অর্থাৎ পরিষ্কার ভাবে পরিষ্কার করা। এখন কাপড় সুন্দরভাবে পরিষ্কার করবেন, তাহলে পরিষ্কার কখন করা হয়? যখন কাপড় ধৌত করা হয়, ধোয়া হয়, তাহলে এটার সাথে আমরা এটা মিলাই দেব। এরপরে যেটা দেখতে পাচ্ছি থালসুগা, বলছে থালসুগা কুন্নান ওয়ান দানুল, অর্থাৎ যেটা বোঝানো হয়েছে যে আসলে ফেব্রিক্স পরিষ্কার, এটা সরি, এটা হবে হচ্ছে ডিজাইন বা ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন শেষ হলে, কুন্নান মানে শেষ হলে, ওয়ান্দানুল কাপড়, মালিয়ে অর্থাৎ শুকিয়ে নিন। যদি ডিহাইড্রেশন শেষ হয় তাহলে কাপড় শুকাই নিতে বলছে, তাহলে কাপড় শুকানো এই যে খন্ড আদা, তাহলে এটা হবে। এরপরে তাহলে বুঝতে পারতেছেন এটার সাথে আমাদের এটা হবে। তারপরে মিলাই দেখি, বলছে ওয়ান্দানে অর্থাৎ কাপড়ের সেক্কারুল রং ফাঁকয়ে পরিবর্তন করা, তাহলে কাপড়ের রং কাপড় ছোপালে পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে প্রথমটার সাথে শেষটা হবে। আশা করি এটা আপনার সুন্দরভাবে বুঝে গেছে। তো এখন দেখেন আমরা নিচের অংশে চলে যাব, যেহেতু এই অংশটা অত্যন্ত সহজ ছিল। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মূলত আসি 41 নম্বর অধ্যায়ে 2য় নম্বর ক্লাসে, এবং 2য় নম্বর ক্লাসে এখন যেটা দেখতে পাচ্ছি সামনে, সেটা হচ্ছে 2য় নম্বর গ্রামার। এখানে বলছে মূলভাব মানে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2, ব্যাকরণ নাম্বার 2। তো এই 2 নম্বর ব্যাকরণে যেটা দেখতে পাচ্ছি আ ইয়া ও ইয়া, আমরা আরেকটা আধা ভার্বের জন্য ফিক্সড করে নেব হ্যাঁ ইয়া, হ্যাঁ ইয়া। আসলে এই গ্রামারটা একসময় ব্যবহার করা হয় একদমই বাধ্যবাধকতা, মানে করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে, মানে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে এই গ্রামারটি ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনারা জানেন যে এটা মূলত টেন্সের নিয়ম অনুযায়ী বসে থাকে। টেন্সের নিয়মটা কি ছিল? টেন্সের নিয়মটা ছিল হচ্ছে একটা ভার্বের সর্বশেষ স্বরবর্ণ যদি আ অথবা ও হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে বসবে আইয়া, সেক্ষেত্রে প্রথমটা আইয়া বসবে। আর হাদা ভার্বের জন্য সাধারণত হ্যাইয়া ফিক্সড, বাকি সব ক্ষেত্রে অইয়া গ্রামারটি ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যে উদাহরণগুলো আছে সেটা যদি দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যে উদাহরণটা বলা হয়েছে থংনিয়া দুলগোয়া, সহকর্মীদের মধ্যে বা সাথে সাইগা সম্পর্ক জোয়াইয়া,
অর্থাৎ ভালো করতেই হবে বা ভালো থাকতেই হবে। এই যে হয়েছে কোম্পানির স্যাংহরুল জীবনযাপন ঝুলগপকে আনন্দের সাথে হাল শস্য কাটাতে পারবেন। অর্থাৎ সহকর্মীদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ভালো থাকতেই হবে যাতে আপনি কোম্পানিতে খুব আনন্দের সাথে কাটাতে পারেন। এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তারপরে যেটা বলা আছে ঝাগবুল কাজ বলছে সদুল ল ইয়া সদুল ল ইয়া, অর্থাৎ কাজ তাড়াতাড়ি করতেই হবে। কি করতে হবে? এই যে তাড়াতাড়ি করতেই হবে। সুরা শিগান, অর্থাৎ শিপিং এর সময় জন কাজী, অর্থাৎ পূর্বে শিপিং এর সময়ের পূর্বেই পূর্ণাংশ ঈশ্বর, মানে যাতে করতে পারা যায়। তার মানে এখানে বাধ্যবাধকতা এইটাই হচ্ছে যে আপনার পণ্য ডেলিভারির পূর্বেই আপনাকে কাজ শেষ করতেই হবে, কারণ শিপিং এর একটা সময় আছে, সেই সময়ের মধ্যে আপনাকে কাজ শেষ করতে হবে। এরপর বলছে চিগুম এখন সুলবারা ইয়া বা সুলবাল হেইয়া, অর্থাৎ যাত্রা শুরু করতেই হবে। হয়েছে কোম্পানিতে নজ্জে আনুলকেও দেরি যাতে না হয় বা দেরি না হয় সেই জন্য এখনই যাত্রা শুরু করতে হবে। এই যে এখানে বাধ্যবাধকতা, যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু আপনার কি হবে, কোম্পানিতে দেরি হয়ে যাবে। তাই আপনাকে এখনই যাত্রা শুরু করতে হবে যাতে আপনার কোনো রকম দেরি না হয়। তাহলে আমরা যে ব্যাকরণটা শিখলাম আইয়া ওয়াইয়া হ্যাইয়া, এই ব্যাকরণটা আসলে বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তো পরবর্তীতে আমরা যেহেতু ব্যাকরণটা শিখলাম, এই ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে বলছে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো মুমজাঙ্গুল বাক্য ফাক্কুসেও পরিবর্তন করুন, অর্থাৎ উদাহরণের যেভাবে বাক্যগুলো পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে ঠিক ওইভাবে আমরা বাকিগুলো চেষ্টা করব। তো প্রথমে আগে উদাহরণটা আমরা দেখে নিই। সেখানে কি বলা হয়েছে, ওন দানুল, ওন দানুল শব্দের অর্থ হচ্ছে কাপড়, ফিয়জু মানে ছড়িয়ে, জিয়ানুমিয়ন না দিলে, অর্থাৎ কাপড় যদি আপনি ছড়িয়ে না দিন, কাপড় যদি আর কি শার্ট করে না দেন, বিছিয়ে না দেন, তাহলে ওন দানি কাপড়ে বলছে খরুগি আশা, মানে আশা মতো আর কি বা প্রত্যাশা মতো ইয়মসাক দয়ে যে আনায় মানে রং করা সম্ভব হবে না বা আপনার আশা মতো রং হবে না, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো ওইটাকেই আমরা যে ব্যাকরণটা দেখলাম এই ব্যাকরণের সাথে কিভাবে মিলিয়ে দেওয়া যায় সেই বিষয়টা দেখব। তো ওইটা থেকেই আমরা বেশ কিছু অংশ নিয়ে নিব, যেহেতু এখানে মূলত বোঝানো হয়েছে যে আসলে কাপড় কি করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, তো ছড়িয়ে দেওয়া পর্যন্ত আমরা নিব এই পর্যন্ত, যেহেতু বলা হয়েছে ওয়ান দানুল ফিওজু, এখন এই ঝুয়ের সাথে এখন সর্বশেষ সর্বর্ণ যেহেতু উ দেখতে পাচ্ছি, তাহলে সে তার সাথে কি অ ইয়া ব্যাকরণটা বসবে, অর্থাৎ ঝু অ ইয়া, অর্থাৎ ছড়িয়ে দিতেই হবে, ছড়িয়ে দিতেই হবে। এখন তারপরে কি বলছে, ওন দানি, এর পরের অংশ দেখেন, পরের অংশটা নিলাম। এই যে ইয়ম স্যাক যে দোয়ে পর্যন্ত আছে, দোয়েও, এই দোয়ের সাথে বাকি অংশটা না বোধক অংশটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের ব্যাকরণটা কি ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে আমরা ট্রাই করব যে প্রত্যেকটা উদাহরণগুলো এইভাবে চেষ্টা করব যে না বোধক অংশটুকু আমরা কি করব, বাদ দিয়ে দিব। তো সেই হিসাবে যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে আমাদের কি হয়, ক্যাকুত হা, তাহলে আধা বার্ফের জন্য কি হ্যাঁ ইয়া হবে। এইটাকে যদি আমরা পরিবর্তন করি এই পর্যন্ত একদম হুবহু আপনারা এখানে তুলে দিবেন, দেওয়ার পরে আপনাদের হা থাকবে, হা কে আপনারা হ্যাঁ বানায় নেবেন, কারণ আধা বার্ফের জন্য ফিক্সড হচ্ছে হ্যাঁ। তাহলে হ্যাঁটা আমি নিয়ে নিলাম। এই হ্যাঁ নেওয়ার পরে কি করবেন, তার সাথে ইয়া শব্দটা দিবেন, হ্যাঁ ইয়া, অর্থাৎ বলতে পারেন হোহাব গিগা ক্যাকুতে হ্যাঁ ইয়া, অর্থাৎ যেটা বোঝানো হয়েছে যে মিক্সার পরিষ্কার করতেই হবে, মিক্সারটা পরিষ্কার করতেই হবে। এরপরে যেটা বলা হয়েছে এই যে ও না নুন, এই পর্যন্ত দিয়ে এই না ও পর্যন্ত এই নেগেটিভ অর্থটা বাদ দিয়ে দেবেন। দেওয়ার পরে না ও, এই না ও এর সাথে কি করবেন, এই অংশটা যেহেতু হ্যাঁ ইয়া পর্যন্ত দিলেন, দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত একদম হুবহু দিয়ে দিবেন। তো আমি এখানে না ও এর পরে দেখাই দিচ্ছি না ও। এখন এখানে আপনি ব্যাকরণ যুক্ত করে দিতে পারেন, যেহেতু আমাদের আগের ব্যাকরণ ছিল প্রেজেন্ট টেন্সের ব্যাকরণ, তাহলে ও আই ও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এরকমটা করতে পারেন, কারণ আগেরটাও আমাদের প্রেজেন্ট টেন্সে কোশ্চেনটা করা হয়েছিল, যার কারণে আপনারা এটা অ্যান্সারটা কি করতে পারেন, প্রেজেন্ট টেন্সেই করে দিতে পারেন। তো দেখেন পরবর্তীটা যদি আমরা দেখি, এখানে কি বলা হয়েছে, দেখেন এখানেও এই যে নেগেটিভ এই জায়গা থেকে এতখানি বাদ দিয়ে দিবেন, দিয়ে এই পর্যন্ত একদম হুবহু দিয়ে কি করবেন, এখানে মূলত যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আন, আন শব্দটা আপনি লিখবেন। তাহলে আন শব্দটা আমি যদি লিখি এখন এই আনের সাথে, সরি জিয়ান না, এখানে নো হবে, নো, তাহলে এই নো থা শব্দ থেকে আসছে আর কি নো, এই নো এর সাথে এখন ব্যাকরণ আপনাদের দেখেন আই ও ব্যাকরণটা আসে, কারণ সর্বশেষ সর্বর্ণ এখানে ও,
ও হলে আইও ব্যাকরণটা আসে, ঠিক আছে। তাহলে আ এখানে ইয়া হবে, আ ইয়া, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে, ঠিক আছে। তো আসলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী সেটা আইও হয়, কিন্তু এখানে যেহেতু আমাদের ব্যাকরণটা ইউজ করতে হবে তাই এখানে আইয়া। অর্থাৎ বলতে পারেন যে ঝাগব ঝুনবি কাজের প্রস্তুতি মিরি আগেই হেন, মানে করে রাখতেই হবে, মানে কাজের প্রস্তুতি আগেই নিয়ে রাখতে হবে, যাতে কি হয় ঝাগবুল কাজ ফারো সরাসরি বা তাড়াতাড়ি, সিজাক হা এই হালসু অফসয় এই হা পর্যন্ত নিবেন, তাহলে সিজাক হ্যাইও, তাহলে সিজাক হ্যাইও, তাহলে সিজাক পর্যন্ত নেওয়ার পরে আধা ভাগকে শুধু প্রেজেন্ট টেন্সে রূপান্তর করে দিবেন হ্যাইও, সিজাক হ্যাইও, অর্থাৎ শুরু করতে পারবেন। মানে আগে থেকে যদি কাজের প্রস্তুতিটা আপনি নিয়ে নেন তাহলে আপনি সহজেই কি করতে পারবেন, সরাসরি কাজে কাজ শুরু করে দিতে পারবেন, বা তাড়াতাড়ি কাজগুলো কি করতে পারবেন, শুরু করে দিতে পারবেন। তো এটা মূলত বোঝানো হয়েছে আর কি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ফাংশন জিরো, এই জায়গাতে দেখেন এই জায়গাতে আছে নেগেটিভ অংশটা। তো আগের অংশটা একদম সম্পূর্ণ দিয়ে দিবেন, যেহেতু এখানে সা আছে, এই সা শব্দে সর্বশেষ সর্বর্ণ আ, সেই অনুযায়ী এখানে বসে কি আ ইয়া, আ ইয়া বসলে দুইটা একই হওয়ার কারণে একটা ব্যবহার করলেই হবে। তো এখানে আপনি ব্যবহার করবেন সা ইয়া, সা ইয়া। তাহলে আগে যতটুকু অংশ ছিল ততটুকু অংশ একদমই হুবহু থাকবে, বাকিটা এখানে দিতে হবে। তো এখানে বলছে মরিচা প্রতিরোধক দিয়ে আর কি, বা মরিচা প্রতিরোধক যে কাগজ আছে সেটা দিয়ে পণ্য আর কি সাবধানে কি করতে হবে, মোড়ায় রাখতে হবে, বা সাবধানে প্যাকেট করে রাখতেই হবে, যাতে যেভাবে পণ্য নকসুল, এই নকসু পর্যন্ত নেবেন, নকসু পর্যন্ত নেওয়ার পরে আমাদের যে প্রেজেন্ট টেন্সের ব্যাকরণটা সেটা যুক্ত করে দিবেন, ঠিক আছে। তাহলে এখানে সেটা যদি দেন তাহলে নকসু, নকসু মানে কি, এখানে যেটা বোঝানো হয়েছে যাতে পণ্য যাতে নষ্ট না হয়ে যায় এই বিষয়টা বোঝানো হয়েছে। আসলে পণ্যে মরিচা পড়তে পারে, এই নকসু মানে আসলে মরিচা পড়তে পারে, এটা মূলত বোঝানো হয়েছে। মরিচা যাতে না পড়ে সেই জন্য আমাদের মরিচা প্রতিরোধক যে কাগজগুলো আছে সেই কাগজটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে নকসুল, তারপরে এখন যেহেতু যাতে মরিচা না পড়ে, তাহলে মরিচা না পড়া অর্থে কিন্তু আমাদের কি ব্যবহার করতে হবে, তাহলে নকসু এর পরে, এই সু এর পরে জি আনাইও দিয়ে দিবেন, তাহলে হবে, ঠিক আছে। জি জি আনাইও, অর্থাৎ মরিচা যাতে কি না পড়ে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তারপরে 4 নম্বরে যেটা বলা হয়েছে, আপনারা এই অংশের থেকে জি আনুন মিয়ন এটুকু বাদ দিবেন, তাহলে থু, যেহেতু উ আছে তাহলে উ থাকলে এখানে কি দিবেন, এখানে মূলত অইও যেটা, তাহলে এখানে আমরা ডিরেক্ট ব্যবহার করতে অ ইয়া, অ ইয়া, থু অ ইয়া, এটা মূলত ব্যবহার করতে পারেন। আর বাকি অংশে গিয়ে আমরা লাস্ট অংশে যেহেতু সু অপসয় আছে, তো সেই ক্ষেত্রে আমরা মূলত এটাকে এখানে কি ব্যবহার করি, আমার বলছে থাউমুল পরবর্তী ফিরিয়হান, মানে সময় প্রয়োজনে তে সময় সুইফট সহজেই। আচ্ছা, এখানে যেটা বোঝানো হয়েছে অর্থের সাথে আমরা ব্যবহার করতে পারি কোনটা, বলছে খঙ্গুল, অর্থাৎ যন্ত্রপাতি বা সরঞ্জাম ঝিয়ে ঝাড়িয়ে নির্দিষ্ট স্থানে থু অ ইয়া, মানে রাখতেই হবে, থাউমি পরবর্তীতে ফিরিওয়ান প্রয়োজনে তে সময় সুইফট সহজেই সাজুল, তাহলে সাত মানে খুঁজে পাওয়া, তাহলে এখানে আমরা বলতে পারি সাজুল সু অপস, মানে খুঁজে আগে না পাওয়া ছিল কিন্তু যদি আমরা নির্দিষ্ট জায়গায় রাখি তাহলে পাবো, তাহলে এখানে আমরা ব্যবহার করছি সুইয়ের পরে ঈদ ব্যবহার করতে পারি, তাহলে ইশ্বয় ব্যবহার করলেই হবে, এখানে ইশ্বয় ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের ব্যাকরণটি, ঠিক আছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এটা অত্যন্ত সহজ একটা ব্যাকরণ ছিল। পরবর্তীতে আমরা যদি 2 নাম্বার কোশ্চেন গুলো সলভ করতে যাই, তো সেখানে যেগুলো দেখতে পাচ্ছি সেখানে কি বলছে, ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো খেহারুল আলোচনা ওয়ানচং হাসে সম্পন্ন করুন। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণে আর কি মতো করে আর কি একটা উদাহরণ কমপ্লিট করে দেওয়া আছে, সেইটার আলোকে বাকিগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথমে যেটা আছে দেখেন, বলছে ঝাক্ষু ফুলিয়াঙ্গি না ওয়াইও, ঝাক্ষু ফুলিয়াঙ্গি না ওয়াইও, অর্থাৎ ক্রমাগত ত্রুটি বা বারবার ত্রুটিপূর্ণ বের হচ্ছে, অতক্ষে কিভাবে হ্যাইয়া দয়েও কি করব, মানে ত্রুটিপূর্ণ পণ্য আর কি বের হতেই চলেছে বা সমানে বের হতেই আছে, তো এখন আসলে কি করা যায় সেই বিষয়টা বোঝানো হয়েছে। তখন বলছে কি ফুলিয়াঙ্গে, অর্থাৎ বলতে পারেন ত্রুটি, বলছে ওয়ান ইন বুদ্ধ, অর্থাৎ ত্রুটির কারণ খুঁজে, হ্যাঁ, ত্রুটির
কারণ খুঁজে আর কি করবে, সাজা ফফসিদা অর্থাৎ খুঁজে বের করুন। হ্যাঁ, ত্রুটির কারণ থেকে আর কি সমস্যা খুঁজে বের করুন সেটা বোঝানো হয়েছে, যে আসলে ত্রুটির কারণটা কি, কি সমস্যার কারণে ত্রুটিযুক্ত পণ্য বের হচ্ছে। তখন এখানে যেটা বলেছে ফুল্লিয়াঙ্গে অর্থাৎ ত্রুটি ওয়ান ইন বুদ্ধ এই যে সাজাইয়া, এই অংশটাই দেখেন সাজা ইয়া সাত মানে খোঁজা, সেটাকে বাধ্যতামূলক করে দিছে যে খুঁজে বের করতেই হবে। কি করতে হবে? খুঁজে বের, তাহলে ত্রুটির কারণ খুঁজে বের করতেই হবে, এটা মূলত বোঝানো হয়েছে। তারপরে যেটা বলছে মুনজেরুল, হ্যাঁ, তাহলে মুনজে মানে কি সমস্যা, হ্যাঁ গিয়ল হালসু ঈশ্বর, তাহলে সমস্যা কি করতে পারে, সমাধান করতে পারা যাবে, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে ত্রুটির কারণ যদি খুঁজে বের করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সমাধানটা খুঁজে বের করতে পারবো, এই আর কি বোঝানো হয়েছে। তারপরে যেটা বোঝানো হয়েছে দেখেন, যে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটার আলোকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। সেখানে বলা হয়েছে যে ওয়ান জ্যারিও এ ওয়ান জ্যারিও এ, এটার অর্থ হচ্ছে মূলত বৈদ্যুতিক কাঁচামালের, এখানে হবে কাঁচামালের, ঠিক আছে। তো কাঁচামালের ঝুংনিয়াং উল অর্থাৎ ত্রুটি, তাহলে কাঁচামালের ত্রুটি বলতে পারেন, যে যেহেতু কাঁচামালের বিষয় বলছে, তাহলে এই কাঁচামালের ত্রুটি, এই যে ঝপসি বা কাঁচামালের ওজন বলতে পারেন, কাঁচামালের ওজনটা ঝপসি ঝউল্য মানে প্লেট স্কেল আর কি, হ্যাঁ, কাঁচামালের আর কি ওজন প্লেট স্কেল দিয়ে কি করতে হবে, ঝিয়ামিয়ন মাপলে দোয়েজিও হবে, তাই না। অর্থাৎ কাঁচামাল গুলো যদি আমি প্লেট স্কেল দিয়ে মাপি তাহলে কি হবে, তাই না। তখন বলছে ঝঞ্ঝা ঝউল্য বৈদ্যুতিক বা ইলেকট্রিক নিক্তি বা দাড়ি দিয়ে ঝেয়াসেও মাপুন বা ঝেয়াসেও মাপুন, মানে বৈদ্যুতিক দাড়ি দিয়ে মাপার কথা বলছে। কেন বৈদ্যুতিক দাড়ি দিয়ে মাপার কথা বলছে, তো যেহেতু এখানে মূলত উনি বলছিলেন যে আসলে এখানে প্লেট যে স্কেল আছে বা প্লেট যে নিক্তি আছে সেটা দিয়ে মাপার কথা বলেছিলেন, কিন্তু ওনাকে বলছে যে আসলে আপনি বৈদ্যুতিক যে দাড়ি সেটা দিয়ে মাপতে বলছে। তা আমরা এই জিনিসটাই এখানে আমরা ব্যবহার করব, এই ঝ্যাসে আছে না, এই ঝ্যাসে শব্দটিকে খালি চেঞ্জ করে নেব, বাকিটুকু হুবহু কমন পড়বে আর কি। অর্থাৎ বৈদ্যুতিক দাড়ি বা পাল্লা দিয়ে মাপলে আর কি এই যে ঝং হোয়াক হাগে সুকজং হালসু ঈশ্বর মানে সঠিকভাবে পরিমাপ করতে পারা যাবে, এটা মূলত বোঝানো হয়েছে। যে যদি আপনি বৈদ্যুতিক বা ইলেকট্রিক দাড়ি দিয়ে মাপেন তাহলে সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে বা পারবেন, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে যেহেতু এখান থেকে বা প্রথম অংশ ঠিক থাকবে, শুধু এখানে ঝ্যাসে থেকে যেহেতু ঝে আছে তার সাথে ইয়া দিয়ে দেবেন, ঝ্যা ইয়া অর্থাৎ বাধ্যতামূলক, অর্থাৎ মাপতেই হবে। ঝ্যা ইয়া অর্থাৎ মাপতেই হবে যাতে সঠিকভাবে পরিমাপ করতে পারা যায়। পরেরটা যদি আমি বলি যে ফিগন হানতে ঝাগব জাং, বলছে ক্লান্তির সময়, অর্থাৎ ধরেন আপনি অত্যন্ত ক্লান্ত আছেন, ক্লান্ত কাজের স্থান, হ্যাঁ, বা ক্লান্ত হয়ে কাজের স্থান বলতে পারেন ঝাগব জাং মানে কাজের স্থান, ঝংনু অর্থাৎ গুজগজ করা, বলছে নেইল হাফসিদা অর্থাৎ আগামীকালকে করবো, অর্থাৎ ক্লান্ত তাই কাজের স্থান আগামীকালকে আর কি গুজগাছ করবো। তখন বলছে চিগুম এখন ঝংনি হাগো খাপসিদা, এখন পরিষ্কার করার কথা বলছে, যে এখন পরিষ্কার করতে যান। কেন এখন পরিষ্কার করলে কি হবে, নেই আগামীকালকে, তাহলে এইটাই আপনি ব্যবহার করবেন, শুধু খাপসিদা থেকে খা নিবেন, তাহলে খা ইয়া অর্থাৎ পরিষ্কার করতে যেতে হবে। কেন নেইল ফারো আগামীকালকে সরাসরি ঝাগবুল কাজ সিজা ফালসু ঈশ্বর মানে শুরু করতে পারবেন। তার মানে বিষয়টা বোঝানো হয়েছে আজকে যদি কাজের স্থানটা পরিষ্কার করে রেখে যান তাহলে আগামীকাল এসে সরাসরি কাজটা শুরু করতে পারবেন, না হলে আগামীকালকে এসে আগে পরিষ্কার করতে হবে তারপরে কাজ শুরু করতে হবে, এটাই বোঝাতে চেয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই সেখানে বলছে নোমু খুব থাপদাপ হ্যাস অর্থাৎ বলতে পারেন যে খুব হতাশাজনক বা খুব অসন্তুষ্টজনক বা খুব সমস্যাজনক বলতে পারেন। জাগপ্য কাজের পোশাক, হ্যাঁ, জিপ জম একটু ন্যারিলেও অর্থাৎ নামাবো, অর্থাৎ খুব সমস্যা লাগতেছে কাজের পোশাকের জিপার মানে সেন্টটা একটু নামাবো। তখন দেখেন কি বলছে থাবদা ফেদো অর্থাৎ অসন্তুষ্টজনক বা খারাপ লাগলেও জিপার হচ্ছে কুত কাজি অল্লিসেও মানে শেষ পর্যন্ত ওঠান, হ্যাঁ, জিপার পুরোটা ওঠান। কেন এইটাই মূলত বোঝানো হয়েছে জিপার পুরোটা ওঠারে
এই জিপার পুরোটা উঠালে কি হবে, এই যে দেখেন ওনলি আছে না, এই ওনলি শব্দটা এখানে ব্যবহার করবেন, ওনলি। তাহলে ওনলির সাথে এখানে ই আছে, তাহলে ই এর সাথে আমরা যদি আরেকটা অ যুক্ত করি তাহলে সেটা কি হয়, ই অ। তাই ওনলি অ ইয়া, অর্থাৎ উঠাতেই হবে। হ্যাঁ, তাহলে এই আগেরটুকু হুবহু ব্যবহার করবেন এখানে, অর্থাৎ অসুবিধাজনক হলেও জিপার ওঠাতেই হবে আঞ্জনহাকে নিরাপদভাবে ইরালসু ঈশ্বর কাজ করতে পারার জন্য। অর্থাৎ জিপারটা আপনাকে একদম উপর পর্যন্ত উঠাইতেই হবে খারাপ লাগলেও, কেন, কারণ আপনি যাতে সহজে বা নিরাপদে কাজ করতে পারেন, এই অর্থে আর কি ব্যবহার করছি। আমরা যেহেতু 41 নম্বর অধ্যায় ব্যাকগ্রাউন্ডটা ইনশাআল্লাহ শেষ করে ফেললাম, এইবার আমাদের 41 নম্বর অধ্যায়ের যে কথোপকথনটা আছে সেই কথোপকথনটা দেখার চেষ্টা করবো যে এই কথোপকথনটাতে আসলে কি সম্পর্কে আর কি আলোচনা করা হয়েছে। তো দেখেন এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে মাদু সাহেব কিছু কথা বলতেছে। মাদু সাহেব কি বলতেছেন, মিনসু সাহেব ইয়গি এখানে জম একটু ফুয়াজুসেও, অর্থাৎ এখানে একটু দেখেন বা এইদিকে একটু দেখেন। ওমদানি কাপড়, বলতে পারেন ওমদামি মানে কি কাপড় বা ফেব্রিক, ঝাকু অংখি নুন্দে, অর্থাৎ বলতে পারেন যে জোট লেগে গেছে বা জোর পেকে গেছে, অত খাজিও অর্থাৎ কি করব, যে আসলে মিনসু সাহেব একটু এদিকে দেখবেন, কাপড়ের তো জট বেঁধে গেছে, তো আসলে কি করব। তখন মিনসু বলতেছে মাদু সাহেব কি গিয়ে মেশিনের স্ট্রোক দরুল ঝোম, অর্থাৎ বলতে পারে যে মেশিনের গতি, ঝোম মানে একটু, ঝুরিও ফসিও মানে কি কমিয়ে দেখুন, ঝোল মানে কমানোর, ফো মানে দেখা, কমিয়ে দেখুন। ওয়ান দানুল কাপড় ফিও জু ইয়া, অর্থাৎ সরিয়ে দিতেই হবে খরুগে, অর্থাৎ কাপড় সরিয়ে দিতে হবে খরুগে, যাতে বলতে পারেন যে ইয়ম স্যাক দইও, অর্থাৎ যথাযথ রং হয় বা ভালোভাবে রং হয়, নির্দিষ্টভাবে রং হয় খরুগে। তারপর হচ্ছে মাগদেগিরো ইরখে, মাগদেগিরো ইরখে, অর্থাৎ লাঠি দিয়ে, হ্যাঁ, মাগদে, এই মাগদেগি শব্দের অর্থ লাঠি, রো মানে দিয়ে, লাঠি দিয়ে ইরখে এভাবে হানবনশি, একবার একবার হানবন মানে একবার আর কি, হানবন শিখে একবার ঝ অস করলে ওয়ান দানো কাপড় ফিওজসি, অর্থাৎ এটা বলছে যে লাঠি দিয়ে এভাবে একবার আর কি কাপড় সোজা করে দিন বা সরিয়ে দিন, যেটাকে বোঝানো হয়েছে কাপড়টা সরিয়ে দিন লাঠি দিয়ে এইভাবে। তো দেখাই দিছে আর কি। তখন মাদু বলতেছে কি যে দেখেন খুরককে এইভাবে হালকে করব, এভাবে করব বা সেইটাই করবো আর কি। তখন বলছে কুরান্দে কিন্তু মিনসু সাহেব অনুর আর ইয়ম ছেক ঝাগবি, অর্থাৎ রঙের কাজ আজকে বা রঞ্জকের কাজের বলছে ঝিনান বনবদা গতবারের চেয়ে আরো পরে দীর্ঘ সময় খল্লি নুন লাগার লাগবে খতখাত মনে হয়, মানে এর পূর্বেও আসলে এই কাজ করছে বাট এবার সময়টা একটু বেশি লাগবে এটা বোঝাতে চেয়েছে। এরপর যেটা বোঝাচ্ছে ওনদানি, অর্থাৎ কাপড় বলতে পারেন, ওনদানি মানে কি কাপড় বা ফেব্রিক্স, বলছে হাফসং সমিউরাস কুরিও, হাফসং সমিউরাস কুরিও সিনথেটিক ফাইবার, অর্থাৎ কাপড় বলতে পারেন যে ফেব্রিক্সটি বা কাপড়টি সিনথেটিক ফাইবারের কুরিগো এবং জিনান সেক্কাল্লো, মানে গতবারের রঙের চেয়ে, হ্যাঁ, গতবারের যে রং সেই রং করতে গিয়ে আর কি বলছে ইয়ম শেখ হামিউন, অর্থাৎ রং করলে মানে গতবারের আর কি রং দিয়ে রং করলে বলছে শিগানি সময় তো আরো খল্লি লাগবে, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা মাদু সাহেব বলতেছে খুরগুণীয়, খুরগুণীয় মানে তাই বলছে ইয়ম শেখি রং পূর্ণামিয়ন শেষ হলে শেষ ঝাগবুল, অর্থাৎ ধুয়ে ফেলার কাজ হেইয়া দয়ে দিও করতেই হবে তাই না, অর্থাৎ রং করার কাজ যদি হয় তখন ধুয়ে ফেলতে হবে তাই না। তখন মাদু সাহেব বলতেছে নি হ্যাঁ পুরম, তাহলে জনুন আমি খাস গিয়ে শেষক ঝাগবুল মানে ধৌত করার কাজ জুনবি হাগো ইস্যুকেও মানে প্রস্তুত করতেছি, অর্থাৎ রং করা শেষ হলে তো ধৌত করতে হবে, তাই আমি আর কি ধৌত করার কাজের প্রস্তুতিটা নিচ্ছি, এটা মূলত বোঝানো হয়েছে। তো এখন যেহেতু আমরা মূলত এই অধ্যায়ের যে কথোপকথনটা ছিল সেটা আর কি শেষ করলাম, এখন এই কথোপকথনটা আমরা একটু লিসেনিং এর সাথে মেলানোর চেষ্টা করব যাতে লিসেনিংটা আমাদের ভালো হয়। তো খেয়াল করেন এখানে কি বোঝানো হয়েছে। 씨, 여기 좀 봐주세요. বলছে মিনসুসি 여기 좀 봐주세요, এইদিকে একটু দেখুন, এদিকে একটু তাকান। 원단이 자꾸 엉키는데 어떡하지요? বলছে ওনদানি অর্থাৎ ফেব্রিক্স ঝাক্কু অঙ্ক নন্দে, অর্থাৎ একটু জটলা পেকে গেছে, অত খাদ্রিয় অর্থাৎ কি করব। 마두씨,
기계 속도를 좀 줄여보세요. বলছে মাদুসি মাদু সাহেব হিগিয়ে শব্দরুল অর্থাৎ মেশিনের গতি জম একটু ঝুরিয়ে অফসে মানে কমিয়ে দেখুন। 원단을 펴줘야 고르게 염색돼요. ওয়ান্দানুল ফিওজ হইয়া অর্থাৎ ফেব্রিক্সটি বা ফিওজ হইয়া অর্থাৎ ছড়িয়ে দিতেই হবে কুরুক্ষে ইয়ম সেকদই অর্থাৎ আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো রং চাইলে আর কি বা পছন্দ মতো রং দিতে হলে আপনাকে ছড়িয়ে দিতে হবে এই বিষয়টি বোঝানো হয়েছে। পরবর্তীতে যেটা বলছে 막대기로 이렇게 한 번씩 저어서 원단을 펴주세요. বলছে মাগদ্যাগিরো লাঠি দিয়ে ইরককে এইভাবে হান বনশিক একবার হ্যাঁ ঝ অস করলে ওয়ান দানুল ফিওজ মানে একবার এইভাবে আর কি কাপড় ছড়িয়ে দিয়ে দেখুন বা ফাইবারটি বা ফেব্রিক্সটি ছড়িয়ে দিয়ে দেখুন। 그렇게 할게요. কোরককে হালকে এইভাবেই করব। 그런데 민수 씨, 오늘 염색 작업이 지난번보다 더 오래 걸리는 것 같아요. বলছে কুরন্দে কিন্তু মিনচু সাহেব অনুলিয়ন ছেক আজকের রঙের ঝাগবি কাজ জিনান বন বোদা অর্থাৎ গতবারের চেয়ে থ ওরে আরো দীর্ঘ সময় খল্লি নুন খতখাতায় লাগবে মনে হয়। এটা বোঝাচ্ছে যে আগের চাইতে এবার একটু সময়টা বেশি লাগবে এরকমটা মনে হচ্ছে আর কি। 원단이 합성섬이라서 그래요. বলছে ওয়ন্দানি আপসং সমিউরাস কুরিও অর্থাৎ যেটা বোঝানো হয়েছে যে ফেব্রিক্সটি একটি সিনথেটিক ফাইবারের এই জন্য সময়টা বেশি লাগবে। 그리고 진한 색깔로 염색하면 시간이 더 걸려요. বলছে কুরিগো এবং জিনান জিনান মানে গতবারের সেক্কাল্লো রং দিয়ে ইয়ম শেখামেন রং করলে শিগানি সময় তো আরো খলিয়া লাগবে। 그렇군요. পুরোগুণীয় তাই 염색이 끝나면 세척 작업을 해야 되지요. বলছে ইয়ম স্যাগি কুন্নামিয়ন রঙের কাজ শেষ হলে শেষ জাগবুল ধৌত করার কাজ হেইয়া দোয়েজিও করতেই হবে তাই না। 네, 그럼 저는 가서 세척 작업을 준비하고 있을게요. বলছে নে হ্যাঁ কুরম জনুন তাহলে আমি খাসো গিয়ে স্বেচ্ছক জাগবুল ধৌত করার কাজে ঝুনবিহাগো ঈশ্বরকে প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত করতেছি এটা মূলত বোঝাইছে। তো প্রত্যেকটা কথোপকথন শেষে দুইটা করে প্রশ্ন থাকে এখানেও তেমনই দুইটা প্রশ্ন আছে। একটা বলছে ওয়ানদানি অংখিমিয়ন অর্থাৎ বলতে পারেন যে ধৌত করার যে কাজ এই ধৌত করার যে সমস্যাটা অতন মুনজেগা ঈশ্বর মানে ধৌত করা আর কি কি ধরনের জটলা বেঁধেছে। হ্যাঁ অংখিমিয়ন অঙ্কিতা মানে জটলা বাঁধা অর্থাৎ ফেব্রিক্সে কি ধরনের জটলা বেঁধেছে এটা বোঝানো হয়েছে। তারপর বলছে যেখানে মূলত বলছে ইয়ম স্যাক ঝাগব হুয়ে মানে রং করার পরে রঙের কাজ করার পরে মহসুল কি হাইয়া দয় করতে হবে। তো রঙের কাজ করার পরে ধৌত করার কাজ করতে হয়। আর এখানে মূলত বলতে পারেন যে একটা জটলা বেঁধেছে সেটা আমরা একদম প্রথম লাইনে দেখেছিলাম সেখানে মূলত ফেব্রিক্সে জটলা লেগে গেছে এইটা বোঝানো হয়েছে। তো দেখেন আমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেটা আছে সেখানে বলা হয়েছে ইয়ংসেক জাগব জন অর্থাৎ রঙের কাজের পূর্বে তারপরে ওন দানে ইসুল অর্থাৎ ফেব্রিক্সে থাকা ফুল সুন মুরুল ঝে গো হাদা ফুল সুন মুরুল ঝে গো হাদা অর্থাৎ এখানে মূলত রঙের যে বিষয়টা বলছে রঙের মেশিনের কথা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ফেব্রিক্সে থাকা পানির দাগ অপসারণ করতে হবে। জেগো হাদা মানে কি অপসারণ করা। আর এখানে বলছে ইয়ম স্যাগি কি মানে রং ঝাল দোয়েদা ভালো করা রংটা কি ভালো করা এই বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে ইয়ম স্যাগ ঝাগব হয়ে কাজ রঙের কাজ করার পরে স্বেচ্ছাগুল ঝাড়াদা অর্থাৎ স্বেচ্ছাগুল মানে কি ধৌত করা যেটা ধুয়ে ফেলা আর কি ভালোভাবে ধুয়ে ফেলা সেগি ঝাল না ওদা অর্থাৎ রং ভালো আসা এটা বোঝানো হয়েছে। তো সেটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে তারা যেটা বলছে ইয়ম স্যাগ ঝাগব জনে অর্থাৎ রঙের কাজের পূর্বে ওন দানে ইন নুন অর্থাৎ কাপড়ে থাকা ফুলসুন মুরুল অর্থাৎ পানির দাগ জেগো হাইয়া দই অর্থাৎ অপসারণ করতে হবে। তো সেখানে আমরা বলতে পারি ইয়ম স্যাগ ঝাগব হয়ে রঙের কাজ করার পরে শেষ সকল তাহলে আমরা এখানে দেবো রঙের কাজ করার এখানে জনে বলছে এখানে আমরা হুয়ে দেব পরে এখানে বলা হয়েছে যে স্বেচ্ছাগুল ঝাড়া দেওয়া অর্থাৎ ধৌত করতে হবে ভালোভাবে এটাই আমরা এখানে দিয়ে দেবো। পরবর্তী যেটা বলছে ওয়া কেন কুরকে আচ্ছা এইভাবে ইয়া দই করতে হবে তখন বলছে ফুলসুন মুরুল
অর্থাৎ বলতে পারেন যে পানির যে দাগ সেইটা যেগো হ্যাইয়া অর্থাৎ অপসারণ করতেই হবে ইয়ম স্যাগি ঝাল দয়ে গণীয় অর্থাৎ রং আর কি ভালো করতে। তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যে এটা মূলত কেন করব, সেটা করব হচ্ছে স্যাগি ঝাল না ও, তাহলে না ও গদনীয় অর্থাৎ রং ভালো আসার জন্য, এই আর কি। পরবর্তীতে যেটা বলছে শেষ অংশে গিয়ে সেখানে বলা হয়েছে দেখেন মানি বেশি খারুসিও ঝুপ বলছে ঝুশিপসিও খারুসিও ঝুশিপসিও অর্থাৎ অনেক কিছু শিখিয়ে দিন। হ্যাঁ, মানি মানে বেশি, বেশি যেটা খারুসিটা মানে শেখানো, শিখিয়ে দিন। বলছে খাচ্ছি একসাথে ইরাগে এভাবে দোয়েস অর্থাৎ একসাথে এইভাবে করব বা করায় বলছে ফানগার সুমিদা মানে ভালো আর কি, বেশ ভালো এটা বোঝাচ্ছে, একসাথে এভাবে করাই ভালো। বলছে ঝাড়ে ফফসিদা অর্থাৎ ভালোভাবে দেখুন, ভালো করে দেখুন, এটা এটা বোঝা যাচ্ছে। তা বলছে মানি খারুসিও জোসিফসিও অর্থাৎ ভালো করে শিখিয়ে দিন। তো এটার ক্ষেত্রে এটার লিসেনিংটা আমরা একটু দেখে নিই যে এটা লিসেনিং এ কি বলা হয়েছে। 많이 가르쳐 주십시오. মানি খারুসিও জোসিফসিও অর্থাৎ বেশি করে শিখিয়ে দিন। 같이 일하게 돼서 반갑습니다. খাচ্ছি ইরাগে অর্থাৎ একসাথে এইভাবে দোয়েস করায় বা একসাথে এইভাবে হওয়ায় পানগা সুমিদা অর্থাৎ কি বেশ ভালো। 잘해봅시다. ধারে বফসিদা অর্থাৎ ভালো করে দেখুন। 많이 가르쳐 주십시오.